ইলিয়াস হোসাইন নামটা শুনলেই যেন মোদি সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যতবার নাক গলানোর চেষ্টা করেছেন মোদি সরকার, ঠিক ততবারই ইলিয়াস হোসাইন মোদির সকল পরিকল্পনাতে পানি ঢেলে দিয়েছেন। সকল প্রকারের তথ্য উপাত্ত দিয়ে মোদির মুখোশ উন্মোচন করার চেষ্টা করেছেন ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইনের নজরদারি থেকে বাঁচতে পারেননি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাও। পিলখানা হত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ জুলাই আগস্টের সকল নাগরিক হত্যাকাণ্ডের পিছনে যে শেখ হাসিনা দায়ী, সেটাই বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন ইলিয়াস হোসাইন। শেখ হাসিনার ডান হাত বর্তমান সেনাবাহিনীর প্রধান ও বাদ পড়েনি ইলিয়াস হোসাইনের নজরদারি থেকে। জুলাই বিপ্লবের আগে ও পরে সেনাপ্রধানের কার কার সাথে কতবার কথা হয়েছে, এসব রেকর্ডও দেশের মানুষের সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইলিয়াস হোসাইন। সাথে বিডিআরের বর্তমানে ইলিয়াস হোসেন দেশের বাইরে থেকেও গোটা বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য সকল ধরনের অনিয়ম দুর্নীতির পিছনে কে বা কারা আছে সেটাও নজরদারি করেন ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইনের কথা, বাংলাদেশ কারোর বাপের না, সুতরাং কারোর ইশারায় বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশের বিপক্ষে যে বা যারা অবস্থান করবে তাদেরই ধুতে ধরে টান দেন ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসেন বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তবে বর্তমান সময়ে হঠাৎ সাংবাদিকতার সাথে জড়িত হয়নি তিনি। দেশে থাকাকালীন সময়ে তিনি সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন। বর্তমান সময়ে প্রবাসী ইলিয়াস হোসেন দেশের একটি জনপ্রিয় চ্যানেলের সাংবাদিকতার কাজে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের 21 চ্যানেলের সাথে যুক্ত ছিলেন, সেখানে একটি অনুসন্ধানমূলক প্রোগ্রামে কাজ করেছেন। সেই সময় সেটি ছিলেন ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে যুক্ত থাকলেও ইতিপূর্বে সাংবাদিক ইলিয়াসের আলোচনা, সমালোচনা ও ভিডিও এমনভাবে মানুষকে প্রভাবিত করেনি, তবে বর্তমান সময়ে এটি মানুষের আলোচনায় এসেছে। তাই সাহসী এই সাংবাদিকের বিষয় সম্পর্কে অনেকেই বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করছে। প্রতিদিনই অনেকেই প্রবাসী ইলিয়াস হোসেনের বিষয়ে সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অনেকেই অনলাইনে আসেন। আবার কিছু সংখ্যক ব্যক্তি রয়েছেন যারা ইতিপূর্বে জীবনী সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন। ইলিয়াস হোসেন বর্তমান সময় দেশের বাইরে থাকলেও দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে অনেক ভালো সূত্রপাত রেখে দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহ দেশের বর্তমান অবস্থা সম্পর্কে খেয়াল রাখেন। এক্ষেত্রে দেশের অবস্থা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতির বিষয়ে প্রতিবাদমূলক তথ্য প্রকাশ সহ সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে লাইভে কথা বলেন। আমরা কথা বলছি 21-এর চোখ প্রোগ্রামটি নিয়ে। যদি তিনি পরিচালনা করছেন, সেখান থেকে জনপ্রিয় হয়ে ওঠেন, পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখান থেকেই দেশের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকেন, দেশের প্রতি সময় প্রদান ও দেশের সরকারের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে